ইফতারিতে বেগুনি তো অনেক খেলেন, এবারের ইফতারিতে নতুন আইটেম হিসেবে বেগুনের বার্গার করলে কেমন হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন। আজ আমি আপনাদের সাথে বেগুনের এক অসাধারণ রেসিপি শেয়ার করছি, যা বানানোর পর ইফতারির প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতেই আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানের দিকটা এই যে এরকম করে কেটে নিয়েছি। অনেকটা ওই যে বার্গারের যে পাউরুটিটা থাকে না, ওই রকম করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই গোল বেগুন নিতে হবে, লম্বা বেগুন নিলে কিন্তু হবে না। এখন আমি বেগুনগুলোর উপরে হলুদ মাখিয়ে নিচ্ছি। এরকম হাতের সাহায্যে দুই পাশ খুব ভালো মতো হলুদ মাখিয়ে নিতে হবে। আর মাঝখানের দিকটা হলুদ দেওয়ার দরকার নেই। এবার এটাকে আলাদা রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এই আলুটাকে দিয়ে এটাকে আমি আরো ভালো মতো নেড়ে নিব, যাতে মশলাগুলো আলুর সাথে খুব ভালো মতো লেগে যায়। এভাবেই আমি একটি আলুর পুর তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে যে আলুগুলো একটু শক্ত শক্ত আছে, এগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর হয়ে যাবে আমার আলুর পুর। এবার শুরু হচ্ছে আমার মেন স্টেপ। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতটা ভালো করে ধুয়ে এসে আলুর পুর থেকে একটু নিয়ে গোল করে চেপে চেপে এমন চপের শেপ করে নিচ্ছি। এরপর এটা বেগুনের মাঝখানে এইভাবে চেপে চেপে দিয়ে দিব। আর বাইরের দিক দিয়ে যেটুকু বের হয়ে থাকবে সেটাও একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিব। এটা কিন্তু খুবই ইজি, চাইলে ঘরের ছোট বাচ্চারাও এটা করে ফেলতে পারে নিমেষেই। এই যে দেখুন, একটা আমার করা হয়ে গেছে, পুরোই বার্গারের মতোই লাগছে। আমি আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা এরকম বেগুনের মাঝখানে দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। এইভাবেই সমস্ত বার্গারগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন, আমার বেগুনের বার্গারগুলো রেডি। দেখতে এখনই কতটা ভালো লাগছে, ইচ্ছে করছে এইভাবেই রেখে দিই। এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি এখানে যেটা করছি, বেসন গুলিয়ে নেব। 2 চামচ বেসনের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে মাখানোর পরে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বেসনের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব। প্রথমে একটি করে একটু দেখিয়ে দিচ্ছি। পুরোটাই এভাবে ব্যাটার দিয়ে কোটিং করে আমি তেলে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত বার্গারগুলো আমি তেলে দিয়ে দিব। আর এগুলো দেওয়ার সময় খুব আস্তে সাবধানে একটা একটা করে দিবেন। কিছুক্ষণ পর আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে 2 পাশ ভালো মতো ভেজে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর এই যে দেখুন, এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমার ভাজা প্রায় শেষ। এরকম লালচে কালার হয়ে এলে এগুলো আপনি তুলে নিতে পারেন। আমি এখানে এই যে এরকম একটা খুন্তি নিয়েছি। এগুলো নিয়ে আমি এটার তেলটা ছাড়িয়ে নামিয়ে পরিবেশন করে নেব। এই যে দেখুন, দেখতেই কতটা সুন্দর লাগছে। পরিবেশন করে নিয়েছি। দেখে এতটা লোভনীয় লাগছে যে মনে হচ্ছে একটাই এখান থেকে টুপ করে নিয়ে খেয়ে ফেলি। আর এই বেগুনি আলুর চপটাকে আমি কি নাম দিব তাই ভেবে পাচ্ছিলাম না, তাই বার্গার নামটা দিয়েছি। যেহেতু এটার প্রসেসিংটা পুরাই বার্গারের মতো ছিল, তাই ভাবলাম কেননা এটা বার্গারের নাম দিলে কেমন হয়। যাই হোক, আমার বেগুনের বার্গার আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। সামনে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।